ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট মানে অনির্দিষ্ট। এবার নিচের বাক্যগুলো পড়ো। হি সেজ দ্যাট মিস্টার ব্রাউন ইজ এ সায়েন্টিস্ট। তিনি বলেন যে মিস্টার ব্রাউন একজন বিজ্ঞানী। এখানে হি সেজ অর্থাৎ সে বলে, সে দ্বারা একজন ব্যক্তিকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এমনকি সে পুরুষ না স্ত্রী তাও বোঝাচ্ছে। কিন্তু নিচের বাক্যটি পড়ো। সাম সেজ দ্যাট মিস্টার ব্রাউন ইজ এ সায়েন্টিস্ট। কেউ কেউ বলেন যে মিস্টার ব্রাউন একজন বিজ্ঞানী। এখানে সাম সেজ কেউ কেউ বলে, কে কে বলে তেমন কিছু নির্দিষ্ট করে বলা হয়নি। সাম এখানে নির্দিষ্ট করে কিছু বোঝাচ্ছে না। যেমন মেনি শো দ্য অ্যাক্সিডেন্ট, অনেকেই দুর্ঘটনাটি দেখেছিল। এনি অফ দেম উইল গো, তাদের যে কোনো একজন যাবে। দে শো দ্যাট গড এক্সিস্ট, তারা বলে ঈশ্বর আছেন। নান ক্যান ডু দিস, কেউ এটা করতে পারে না। বাক্যগুলোতে মেনি, এনি, দে, নান প্রোনাউন এগুলো নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে না, এগুলো ইনডিফিনিট প্রোনাউন। এছাড়া ওয়ান, আদার, অ্যানাদার, সেভারাল, ফিউ, অল প্রভৃতি ইনডিফিনিট প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। যে প্রোনাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় না, বরং অনির্দিষ্টভাবে বোঝায়, তাকে ইনডিফিনিট প্রোনাউন বলে। Any interrogative sentence এ did any of them go, তাদের কেউ কি গিয়েছিল, বাক্যটিতে any ইনডিফিনিট প্রোনাউন রূপে ব্যবহৃত হয়েছে। নেগেটিভ সেন্টেন্সে জিয়াদ ডু ইউ হ্যাভ এ পেন, তোমার কি কোনো কলম আছে। জারিফ নো আই হ্যাভ নট এনি, আমার একটিও নেই। নোট any প্লাস নাউন এভাবে ব্যবহৃত হলে তা হবে অ্যাডজেক্টিভ। যেমন any man can do it, কিন্তু any প্লাস অফ প্লাস নাউন এভাবে ব্যবহৃত হলে তা হবে ইনডিফিনিট প্রোনাউন। আবার সাবজেক্ট প্লাস অবজেক্ট হিসেবে শুধু any ব্যবহৃত হলে তা হবে ইনডিফিনিট প্রোনাউন। যেমন হ্যাভ ইউ সলভড দ্য প্রবলেমস, তুমি কি সমস্যাগুলোর সমাধান করেছো। নো আই হ্যাভ নট সলভ এনি, না আমি একটাও সমাধান করিনি। দ্বিতীয় বাক্যে এনি অবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে। এনি সিঙ্গুলার ও প্লুরাল উভয় নাম্বারে ব্যবহৃত হয়। সাম প্রোনাউন হিসেবে শুধু প্লুরালে ব্যবহৃত হয়। ব্যক্তির পরিবর্তে there are many students here, some are from class 9 and the rest of them are from class 10। এখানে অনেক ছাত্র আছে, কেউ কেউ নবম শ্রেণীর এবং বাকিরা দশম শ্রেণীর। বস্তুর পরিবর্তে there are many tables here, some are new and some are old। এখানে অনেক টেবিল আছে, কিছু নতুন এবং কিছু পুরাতন। নোট সাম প্লাস নাউন এভাবে ব্যবহৃত হলে সাম তখন অ্যাডজেক্টিভ হয়। যেমন সাম পিপল আর ডিসঅনেস্ট, কিন্তু সাম প্লাস ভার্ব কিংবা অবজেক্ট হিসেবে সাম ব্যবহৃত হলে তখন তা ইনডিফিনিট প্রোনাউন। যেমন many people live in the village, some are unhappy, এখানে সাম প্লাস ভার্ব এভাবে ব্যবহৃত হয়েছে। আবার আরিফ উইল ইউ বাই বুকস টুডে, আজ বই কিনবে। আসিফ ও ইয়েস আই উইল বাই সাম, ও হ্যাঁ আমি কিছু কিনবো। এখানে বাই ভার্বের অবজেক্ট হিসেবে সাম ব্যবহৃত হয়েছে। ওয়ান ব্যক্তি ও বস্তু উভয়ের পরিবর্তে ওয়ান বসে। যেমন ওয়ান শুড নট ডু দ্য রং, কারোরই ভুল করা উচিত নয়। আই হ্যাভ নো কার, আই নিড ওয়ান, আমার কোনো গাড়ি নেই, আমার একটা দরকার। ওয়ান সাবজেক্ট ও অবজেক্ট উভয় হিসেবে ব্যবহৃত হয়। আর ওয়ান এর পজেসিভ ফর্ম হলো ওয়ান্স। যেমন ওয়ান শুড রেসপেক্ট ওয়ান্স টিচার্স, একজনের শিক্ষকদের সম্মান করা উচিত। মূলত কাউকে নির্দিষ্ট করে না বলে যখন সাধারণভাবে কিছু বলা হয় তখন ওয়ান ব্যবহার করা হয়। যেমন ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, একজনের কর্তব্য পালন করা উচিত। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব